দিন যাপনের গল্পে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো চলে এলাম অনেক দিন পরে একটা তোমাদের সামনে ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 14 তারিখ, আর কিছুক্ষণ পরেই মানে রাত 12টা বাজলেই হচ্ছে 15 তারিখ। তো 15 তারিখ হচ্ছে আমার ওয়াইফ মানে মিলির জন্মদিন। তো জন্মদিনে ছোট করে একটা সেলিব্রেশন করব, মিড নাইট মানে রাত্রেবেলা কেক কাটবো রাত 12টা নাগাদ। তো তার জন্য একটু ঘরটাকে ডেকোরেশন করব। তো ওকে ঘরে আটকে রেখেছি, আর তোমরা অনেকেই জানো এটা আমার ডাইনিং। তো এখন ডাইনিংয়ে আছি, ডাইনিংটাকে আজকে ডেকোরেট করব এবছর। আর ডাইনিংটা সাজাবো, তো সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ডাইনিংটা কেমন সাজালাম। আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, আর 12টা বাজার কিছুক্ষণই বাকি আছে। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই, আর ওকে ঘরে আমি আটকে রেখেছি। আর বাইরের লুকটা তোমাদেরকে দেখাই কেমন সাজিয়েছি। তো এই দেখো, আমি এবার ডেকোরেশনটা বাইরে করেছি। তো এইদিকে 12টা বেজে গেছে, এবার লাইটটা বন্ধ করে দিই আর ওকে ডাকি ডাইনিংয়ে। আর ওকে দেখাই কেমন সাজানো হয়েছে, আর ওর কেমন লাগে সেটাও দেখতে হবে। তো চলো লাইটটা বন্ধ করে দিই। ঠিক গো, আসো একবার। দরজা খুলে দিয়েছি। তো ডাইনিংতে ঘরে দরজা খুলে দিয়েছি, আর এবার ও দেখুক নিজের চোখে। মাথায় ঠিক আছে, আমার মাথায় ঠিক আছে। এটা কি করেছিস? কি করেছি? কিছুই করিনি। হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ক বছর হলো? কবর হলো? এক বুড়ো বছর। হয়ে গেছি, বুড়ো হবনি, বুড়ো। বুড়ো হয়ে গেছি, না না, বাপের কথা। বুড়ো হয়ে গেছি। কেমন হয়েছে ডেকোরেশনটা এবছর? ভালো হয়েছে, হুম, খুব ভালো হয়েছে। ওটা তো বেজে গেছে, আর আমার এদিকে ডেকোরেশন পুরো কমপ্লিট। তো এবার কেক কাটতে হবে। তো চলো কেকটা কেটে ফেলি। এবার কেকটা কাটার পালা এখন। মোমবাতি দেখে নেবাও তারপর না, তো। মোমবাতি দেবো। ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মিলি, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো, আমি যেরকম পেরেছি সেভাবে সাজিয়েছি। প্রতিবারই চেষ্টা করি সাজানোর জন্য। এই বছর একটু অন্য ধরনের সাজিয়েছি, জানি না ওর কেমন লেগেছে। কেমন লেগেছে? খুবই ভালো হয়েছে। তাই কেকটা তোমায় খাওয়াই, তারপরে আমি খাবো। না, আগে তুমি না, খাও। না, আগে তুমি, আগে তুমি। আগে তুমি খাও। না, ভুলিয়ে নিয়েছি। কেমন কেকটা? হুম। দুর্দান্ত। আর এবার স্ন্যাক্স আইটেমগুলো কেমন হয়েছে? তো এর মধ্যে কী কী আছে সেটা তোমাদেরকে আগে একটু পরে লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। আরও এবার ঘরে গিয়ে বসেছে, কেক কাটা হয়ে গেছে। আর এবার এখানে যে গিফট আইটেমগুলোকে দিয়েছি আমি, এখানে কী কী স্ন্যাক্স আইটেম আছে ট্রেটা এখন ওকে নিয়ে গিয়ে ভেতরে দেবো, আর ও দেখবে কী কী আছে এর মধ্যে। তো চলো নিয়ে ভেতরে যাওয়া যাক। তো এই স্ন্যাক্স আইটেমগুলো এখন আমি ভেতরে নিয়ে যাচ্ছি, আর ওইদিকে দেখো বসে আছে। তত্ত্ব। তো ধরো। পাশে একটা বার্থডে কার্ড প্রতিবারই থাকে। তারপর দেখো নিমকি, এগুলো যেগুলো আমি খেতে ভালোবাসি। ঝুড়ি ভাজা, পপকর্ন, লেস, মাজা, নিচু করে কিটক্যাট, দেখাই। অনেক। দেখি শুধু, জানি না পছন্দ হবে কিনা। কেন হবে না? কি আছে আমি তো? ঘড়ি। হ্যাঁ, ঘড়ি। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে সোনাটা।
থ্যাংক ইউ, খুব সুন্দর হচ্ছে দেখো। দেখি দেখো, পছন্দ হয়েছে? খুব পছন্দ হচ্ছে। তো এবছর বার্থডে গিফট স্ন্যাক্স আইটেমদের মধ্যে মিশেছিল ওর একটা গিফট। তো আশা করি এবছর এটা সারপ্রাইজ দিতে পেরেছি, কারণ প্রতি বছরই যাই থাকে না কেন সারপ্রাইজটা লাস্ট অব্দি দিতে পারি না, জানি না, মনে হয় তো সারপ্রাইজ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এবার সারপ্রাইজ হয়ে গেছে ওর গিফটটা। আর কেমন আছে? খুব খুব পছন্দ হয়েছে। ওয়েলকাম। তো বার্থডের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করতে একদমই ভুলো না। আর এই বার্থডের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে। ওইদিকে দেখো ও ঘড়ি দেখতে ব্যস্ত, আর ঘড়িটা অনেক দিনেরই শখ ছিল, আর আমি এবছর ওকে দিলাম ঘড়িটা। তো আশা করি পছন্দই হয়েছে, বলেছে তো পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে ওর। তো টাটা বন্ধুরা, বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।